আজকে বেলা ঠিক 12টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানকে বহনকারী সেই ফ্লাইটটি, এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসবেন 300 ফিটে অবস্থিত যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে, এবং এখান থেকে তিনি সংবর্ধনা শেষে তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং সেখানে তার খালেদা জিয়াকে দেখার পর তিনি মূলত সেখান থেকে তার গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে চলে যাবেন। এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য ইতিমধ্যেই সারা দেশ থেকে লাখো নেতাকর্মীরা রাজধানীতে আসতে শুরু করেছে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে 300 ফিট এলাকায় ব্যাপক সংখ্যক নেতাকর্মী ভোর হওয়ার পর থেকেই তারা একে একে আসতে শুরু করেছে। তারেক রহমানকে এক নজর দেখার জন্য সারা দেশ থেকে লাখো জনতার যে ঢল সেটি ইতিমধ্যেই পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় দেখা যাচ্ছে। বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে এবং দল বেঁধে স্লোগানে তারা মঞ্চের কাছাকাছি আসার চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে আরও একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা মঞ্চের ঠিক সামনে আসার চেষ্টা করছেন, এবং আজকে সারা ঢাকা শহরে মূলত নিরাপত্তার জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ সরকারি অন্যান্য বাহিনীরাও থাকবে। তার পাশাপাশি চেয়ারপারসনের ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী সেটিও সমাবেশস্থলে নিয়োজিত থাকবে। আজকে ঠিক বেলা 12টা নাগাদ তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, এবং সেখান থেকে চেক ইন শেষে মূলত তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার একমাত্র মেয়ে ডক্টর ব্যারিস্টার জাইমা রহমান, তিনি সহ বিএনপির উচ্চ পর্যায়ের বেশ নেতাকর্মী নেতৃবৃন্দ সহ তারা এখানে পূর্বাঞ্চলের যে 300 ফিট এলাকা রয়েছে সেখানে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে, এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখো জনতার ঢল নেমেছে এই মুহূর্তে রাজধানীর 300 ফিট এলাকায়। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।